আসসালামু আলাইকুম। বিডি হেলথ টিউব থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি খুবই পরিচিত ও গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে। আজকের ওষুধটি হচ্ছে ইকোস্প্রিন 75 ট্যাবলেট। এটি মূলত হার্টের রোগীদের জন্য ব্যবহৃত একটি ওষুধ। এছাড়াও আরও কিছু কাজে ব্যবহার করা হয় এটি। এই ভিডিওতে আমরা জানব ইকোস্প্রিন 75 কী কাজে ব্যবহার হয়, কিভাবে কাজ করে, সঠিক ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া, কারা খাবেন আর কারা খাবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ওষুধটির সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমরা জানব ইকোস্প্রিন 75 কী। ইকোস্প্রিন 75 এর জেনেরিক নাম হচ্ছে অ্যাসপিরিন বিপি। এটি তৈরি করেছে বাংলাদেশের স্বনামধন্য একটি ওষুধ কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। এটি একটি অ্যান্টিপ্লাটিলেট বা রক্ত পাতলা করার ওষুধ। এই ওষুধটি খুবই সুলভ মূল্যে পাওয়া যায়, মাত্র 8 টাকা প্রতি পাতা। ইকোস্প্রিন 75 কিভাবে কাজ করে? আমাদের শরীরে প্লাটিলেট নামের রক্তকণা থাকে, যেগুলো একসাথে লেগে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এভাবে রক্ত জমাট বেঁধে রক্তনালীতে রক্ত চলাচলে বাধা প্রদান করে, যার ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার ঝুঁকি বেড়ে যায়। ইকোস্প্রিন 75 এই প্লাটিলেটগুলোকে একসাথে লেগে যেতে বাধা দেয়, ফলে রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমে রক্ত পাতলা থাকে। এর কারণে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে যায়। ইকোস্প্রিন 75 যে সকল কাজে ব্যবহার করা হয়: হার্ট অ্যাটাক প্রতিরোধে, স্ট্রোক প্রতিরোধে, করোনারি আর্টারি ডিজিজে, অ্যাঞ্জিনা বা বুক ব্যথায়, হার্টে স্টেন্ট বসানোর পর ব্যবহার করা হয় ইকোস্প্রিন, বাইপাস সার্জারির পরে ব্যবহার হয়, রক্ত জমাট বাঁধা প্রতিরোধে ইকোস্প্রিন 75 ব্যবহার করা হয়। হালকা থেকে মাঝারি ধরনের ব্যথা দূর করতে ইকোস্প্রিন 75 ব্যবহার করা হয়, যেমন মাথা ব্যথা, মাংসপেশির ব্যথা, মাসিকের ব্যথা, দাঁতের ব্যথা ইত্যাদিতে। ব্যথা এবং প্রদাহজনিত পুরাতন রোগ নিরাময়ে ইকোস্প্রিন 75 ব্যবহৃত হয়, যেমন দীর্ঘদিনের অস্থিসন্ধির বাতজনিত ব্যথায় ইকোস্প্রিন 75 ব্যবহার করা হয়। জ্বর উপশমক হিসেবে ব্যবহার হয়, যেমন ঠান্ডা জ্বর, ইনফ্লুয়েঞ্জার মতো সাধারণ জ্বরে ব্যবহার করা হয় ইকোস্প্রিন 75। ইকোস্প্রিন 75 এর সঠিক ডোজ ও খাওয়ার নিয়ম: সাধারণত দিনে একবার একটি ট্যাবলেট খেতে হয়, তবে রোগের অবস্থা বুঝে ডোজ বাড়তে পারে এবং একাধিক সময় খাওয়ার প্রয়োজন হতে পারে। ওষুধের ডোজ শুধুমাত্র চিকিৎসকই নির্ধারণ করে দিবে। আপনি নিজে নিজে কখনোই এটি গ্রহণ করবেন না বা ডোজ পরিবর্তন করবেন না। এই ওষুধটি খাবার পর পানি দিয়ে গিলে খেতে হবে। ওষুধটি খাওয়ার সময় বেশি করে পানি পান করুন। এই ওষুধটি দীর্ঘ সময় খেতে হয়। ইকোস্প্রিন 75 এর পার্শ্ব প্রতিক্রিয়া: ইকোস্প্রিন 75 এর পার্শ্ব প্রতিক্রিয়া সবার ক্ষেত্রে দেখা যায় না, তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে বমি বমি ভাব, বদহজম, পেটে ব্যথা, আলসারের সমস্যা বাড়তে পারে, রক্তপাতের ঝুঁকি থাকে, নাক, মাড়ি, পায়খানার সাথে রক্ত যেতে পারে। গুরুতর কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। কারা ইকোস্প্রিন 75 খাবেন না? যাদের পাকস্থলীতে আলসার আছে, হিমোফিলিয়া রোগী বা অতিরিক্ত রক্তপাতের সমস্যা যাদের আছে, যাদের অ্যাসপিরিনে অ্যালার্জি আছে, গর্ভাবস্থায় শেষ 3 মাসে, ডেঙ্গু জ্বরের সময়, অ্যাজমা রোগীদের কিছু ক্ষেত্রে দেওয়া যাবে না ইকোস্প্রিন 75। 16 বছরের নিচের শিশুদের ক্ষেত্রে যাদের রেস সিন্ড্রোম আছে। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ইকোস্প্রিন 75 এর ব্যবহার: গর্ভাবস্থায় ইকোস্প্রিন 75 নিজে নিজে খাওয়া যাবে না। স্ত্রীরোগ বিশেষজ্ঞরা মাঝে মাঝে গর্ভাবস্থায় ইকোস্প্রিন দিয়ে থাকে। গর্ভাবস্থায় যেসব কারণে ইকোস্প্রিন দিয়ে থাকে: প্রি এক্লাম্পসিয়া প্রতিরোধে, বারবার গর্ভপাতের ইতিহাস থাকলে, রক্ত জমাট বাঁধার ঝুঁকি থাকলে, প্লাসেন্টার রক্ত চলাচল ভালো রাখতে ইকোস্প্রিন 75 দেওয়া হয়। সাধারণত লো ডোজে অ্যাসপিরিন 75 দেওয়া হয়। এই সময় গর্ভাবস্থার শুরুর বা মাঝামাঝি সময়ে চিকিৎসকরা দিয়ে থাকেন। গর্ভাবস্থার শেষ 3 মাস বা থার্ড ট্রাইমেস্টারে সাধারণত ইকোস্প্রিন দেওয়া হয় না। এই সময় ইকোস্প্রিন খাওয়া বিপজ্জনক হতে পারে, তাই গর্ভাবস্থায় ইকোস্প্রিন 75 শুধুমাত্র চিকিৎসকের নির্দেশে ব্যবহার করবেন। স্তন্যদানকালে ব্যবহার: অ্যাসপিরিন বা ইকোস্প্রিন খুব ক্ষুদ্র পরিমাণ মাতৃদুগ্ধে নিঃসৃত হয়। শিশুর উপর মাঝে মাঝে ব্যবহারের ফলে কোনো বিরূপ প্রতিক্রিয়া এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। নিয়মিত অথবা উচ্চমাত্রার ডোজ এই সময় ব্যবহার করা যাবে না। প্রিয় দর্শক, আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা যা অবশ্যই আপনারা মেনে চলবেন। নিজে নিজে ইকোস্প্রিন শুরু করবেন না। একবার খাওয়া শুরু করলে চিকিৎসকের পরামর্শ ছাড়া বন্ধ করবেন না। অন্য কোনো ব্লাড থিনার ওষুধ খেলে চিকিৎসককে জানাতে হবে। এই ওষুধ খাওয়া অবস্থায় অ্যালকোহল সেবন করবেন না। যে কোনো ধরনের সার্জারির আগে অবশ্যই চিকিৎসককে জানাতে হবে যে আপনি ইকোস্প্রিন খান। অন্য কোনো পেনকিলার ওষুধ, ইকোস্প্রিন একসাথে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন। সবশেষে বলা যায় ইকোস্প্রিন 75 একটি গুরুত্বপূর্ণ ও জীবন রক্ষাকারী ওষুধ, যা হার্ট ও ব্রেনকে রক্ত জমাট বাঁধা থেকে সুরক্ষা দেয় এবং কিছু ক্ষেত্রে ব্যথানাশক হিসেবে ব্যবহার হয়।
তবে মনে রাখবেন এটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও স্বাস্থ্য, চিকিৎসা ও মেডিসিন রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।